প্রশ্ন হচ্ছে যে শুভঙ্কর, যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির জন্য আর কি করবেন, সংখ্যালঘুরা তার কাছে দুধেল গাই, তিনি তাদেরকে সেইভাবেই দেখেন, সেখান থেকে ভোট কালেক্ট করার চেষ্টা করেন। আচ্ছা, তিনি বুঝতে পারছেন যে হিন্দুরা একজোট হচ্ছে, সেখানে সমস্যা, তিনি বিভিন্ন জায়গায় মন্দির তৈরি করছেন। বাবুঘাটে প্রাথমিকভাবে সমস্যা হয়েছিল, এখন বাবুঘাটে দেখুন বড় বড় প্ল্যাকার্ডে ভরে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিকে দিকে দেখতে পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে নির্বাচনের বছর, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি এই লড়াইটা এইভাবেই জিতবে? সনাতনের আসল পরিচয় হলো যেটা আদি এবং অনন্ত। দেখুন আজকে কিরমভাবে সাধু সন্ন্যাসীরা ভিখারির মতো আছে। সাধু সন্ন্যাসীরা যখন কোনো আন্দোলন করতে যায়, এই পুলিশ মন্ত্রী তাদের মেরে মাথা ফাটিয়ে দেয়। এবং হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলে। যারা কুম্ভকে মানে বলেছ মৃত্যু কুম্ভ বলে আখ্যা দিয়েছেন, হিন্দু মানে সন্ন্যাসীদের মারধর করেন যে পুলিশ মন্ত্রী, তাদের কাছে এই যারা যতজন সাধু সন্ন্যাসী দেখতে পাচ্ছেন, তাদের ওনার চোখের কাছে কুকুর ছাগলের মতো। এনাদের খুব বড় কথা বলছেন। ওনার কাছে মানে সৎ ছেলে যেমন হয়, এই সাধু সন্তরা সৎ ছেলে। আর ওনার যে মধ্যমণি ভগবানমণি, দেখুন ইস্তেমা হচ্ছে, তার জন্য কত টাকা বরাদ্দ করছে। পশ্চিমবঙ্গের বুকে মাদ্রাসার জন্য 5,600 কোটি টাকা বরাদ্দ হয়েছে। গঙ্গাসাগরের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমি জানতে চাই। আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন।